আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। তোমরা অনেকে জানো আমাকে নিয়ে অনেকখানি বলা হয় এটা, মানে এডেডের সাথে কোশ্চেন ব্যাংক শব্দটা অনেক বেশি মেলানো হয়। এবং আমি এটা অনেক ভিডিওতে বলছি, এটা অনেক আগে বলতাম আর কি, যে আমি অ্যাডমিশন সিজনে আমার টাইমে প্রায় 50 বারের মতো কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম। এখন মানে তোমরা আসলে কি মনে করো 50 বার আসলে সলভ করে কিভাবে? সলভ করা কি আদৌ পসিবল? 50 বার সলভ করার মতো কি সময় আছে? এইটা এক নাম্বার প্রশ্ন। এটার সাথে মিলে আরেকটা প্রশ্ন আসে যে ভাই, শুধুমাত্র প্রশ্ন ব্যাংক করলে কি বইয়েটা চান্স হবে, ঢাবিতে চান্স হবে, সিকিরও এটা চান্স হবে? সো এই ভিডিওটা তোমার এই বিষয়ে তোমার যা জানা দরকার তার উপর এটা লাস্ট ভিডিও। মানে তুমি কোন কোন বই পড়বা এটা নিয়ে তোমার লাস্ট ভিডিও। কিভাবে পড়বা, 50 বার কি আদৌ করা যায় কিনা? তো দেখো সিম্পলি তুমি আমার আইডিওলজিটা বুঝো। আমি যদি অ্যাডমিশন সিজনে, মানে আগে ধরে নাও যে করছে কোনো একটাভাবে, কীভাবে করছে বলতেছি। যদি ধরে নেই যে আমি 50 বার সলভ করছি, তাহলে আমার আইডিওলজি অনুযায়ী আমি কিন্তু এটা বিলিভ করছি যে কোশ্চেন ব্যাংক সলভ করেই বুয়েট ঢাবি এগুলোতে চান্স পাওয়া পসিবল। আমি নিজেও চান্স পাইছি, মানে এই কারণেই তো আমি করছি। এখন এটা কীভাবে পসিবল আমি তোমাকে বলি। আমি এরকম অজস্র স্টুডেন্ট চিনি যারা কোশ্চেন ব্যাংক পুরাটা সলভ করে গেছে, চান্স পাবে না, চান্স পায় নাই, এই সিজনেও পাবে না। সে কনসেপ্ট বুকও করে গেছে, প্র্যাকটিস বুকও করে গেছে, সব করে গেছে ভাই, সব কিছু করছে, তাও চান্স পাবে না। এখন এখানে আসলে খেলাটা কোথায়? একদম একদম স্বল্প একটা লাইনে তোমাকে আমি কথাটা বোঝানোর চেষ্টা করবো, তুমি বোঝার চেষ্টা করবা যে দেখো, তুমি কোশ্চেন ব্যাংক যা আছে তাই তুমি খালি সলভ করতে পারো, মানে কোশ্চেন ব্যাংকে যা আছে সেটাই তুমি সলভ করতে পারো। ওইটা সলভ করার কারণে তোমার মধ্যে কোনো স্কিল ডেভেলপ হয় নাই, তুমি চান্স পাবা না। অর্থাৎ মেজরিটি কেসেসে আমি তোমাকে একটা খুব বাজে ব্যাপার বলি। এই যে তোমাদের এখন অ্যাডমিশন সিজনটা শুরু হচ্ছে, আশপাশে তুমি দেখো অ্যাডমিশন আসলে চান্স পায় কারা? এই 5-10% মানুষ চান্স পায়। মানে 5-10% কখন ক্যালকুলেট করলে, যখন তুমি গুচ্ছ, এগ্রি, জিএসটি সব ক্যালকুলেট করো, তখন যে বলতে পারি ভাই টোটাল স্টুডেন্টের 5%। বুয়েট ঢাবি এগুলো চিন্তা করলে পার্সেন্টেজ একেরও নিচে। সো আশপাশে এই 1% বাদে 99% মানুষ কী করে জানো? শুরুর দিকে তারা কনসেপ্ট বুক পড়ে, অনেক বড় বড় জিনিসপত্র পড়ে, কোশ্চেন ব্যাংকটা পড়ে তারা লিটারালি অ্যাডমিশনের লাস্ট 15-20 দিন আগে। এখন 15-20 দিনে কোশ্চেন ব্যাংক তারা কয়বার পড়তে পারে? একবার দেখে চলে যায়। বিষয়টা হচ্ছে এরকম, আমি এই উদাহরণটা তোমাকে এভাবে দিতে চাই যে মনে করো যেই মানুষটা অনেক বেশি ইসলাম চর্চা করে, অনেক বেশি পড়ে, অনেক বেশি জানে, সে কিন্তু অনেক ধরনের প্রবলেমের সলিউশন ইসলামিক ওয়েতে করতে পারে। সরাসরি হয়তো তার গ্রন্থে ওইটার সলিউশন দেওয়া নাই, কিন্তু এটা সলিউশন দেওয়ার উপকরণটা গ্রন্থে ছিল, সে ওইটাকে ইউজ করে সলভ করে। তো এখন আমি বলি, একটা মানুষ একবার দুইবার কোশ্চেন ব্যাংক সলভ করে গেছে কোনো রকম, মানে তার মাথায় কোনো রকম জিনিসটা আছে, ওইখান থেকে সামান্য একটা ডাটাও যদি চেঞ্জ করে দেয় সে কিন্তু এটা পারবে না, কারণ সে পড়ছেই তো একবার দুইবার। মানে তুমি কতগুলো সূরা পড়ছো, সূরা ফাতিহা পড়ছো, এরকম হাজার হাজার সূরা পড়ছো, যেই সূরাগুলো তুমি জাস্ট পড়ার জন্য পড়ছো, কখনো বুঝো নাই, ওইটা দিয়ে কিন্তু তুমি কখনো রিয়েল লাইফে প্রবলেমে কীভাবে চিন্তা করতে হবে ওই ডিরেকশনটা তুমি পাবা না। কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়, আমি আবারও বলতেছি 50 বার কেমনে এটা আমি বলবো, বাট আগে বুঝো, যেই লোকটা একবার কোশ্চেন ব্যাংক পড়ে আসছে তার সামনে কোনো ম্যাথ দিলে সে পারবে না, দুইবার করলেও পারবে না। বাট যে লোকটা এতবার সলভ করছে, যে জিনিসটা খাওয়া হয়ে গেছে, অটোমেটিক্যালি ওইখান থেকে যে কোনো ম্যাথ যেটা ডাটা সামান্য ঘুরাই দিছে, একটা লাইন একটু চেঞ্জ করে দিছে, সে কিন্তু এটা সলভ করতে পারবে। বুয়েটের প্রায় 50% কোশ্চেন কিন্তু সরাসরি বিগত প্রশ্নই দেয়, জাস্ট ডাটা একটু চেঞ্জ করে দেয়। আরও যদি তুমি চিন্তা করো যে কিছু চেঞ্জ করা ডাটা নিয়ে আমি হিসাব করবো কয়েকটা কোশ্চেন, প্রায় ভাই 60% কোশ্চেন, মানে তোমার বইয়েতে কাট মার্কস কত ভাই? সিনিয়রদের মুখে মুখে শুনবা অর্ধেক নাম্বার পাইলে বইয়েতে চান্স হয়ে যায়। সো এই জিনিসটা যদি অর্ধেক নাম্বার পাইলে হয়ে যায়, তাহলে মানুষজন চান্স পায় না কেন ভাই? সিম্পলি আমি তোমারে উত্তরটা বুঝাইয়া ফেলাইছি অলরেডি, যে আমি একবার সলভ করছি, এটা দিয়ে আমি আসলে খুব একটা কাজে লাগাইতে পারি না। বাট এটা যখন আমি 30-40-50 বার সলভ করে ফেলাইছি, এই জিনিসের উপর আমার কী লেভেলে দক্ষতা আছে চিন্তা করে দেখো, বুঝতে পারছো? এখন আসি যে ভাই 50 বার আসলে সলভ করে কেমনে কোশ্চেন ব্যাংক? তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের উদ্ভাসনটা চিন্তা করো, এইচএস চিন্তা করো, কোশ্চেন ব্যাংক সব একই, যেটা আছে তোমার কাছে
সবগুলো যোগ করলে মনে হয় এত মোটা সাইজ হয়ে যাবে, সবগুলো সাবজেক্ট যোগ করলে এতটুকু মোটা হবে। আমি ব্যক্তিগতভাবে কি করছি, আমি যখন প্রথমবার পড়তাম তখন আমি দেখতাম কোন কোশ্চেনে আমি আটকাচ্ছি, কোন কোশ্চেনে আমার দেখা লাগে, কোন কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে, কোন কোশ্চেনটা পরীক্ষার আগে দেখে না গেলে আমি পারবো না, এই অনুযায়ী আমি মার্ক করে 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 যাইতাম। সো প্রথমবার যখন দেখছি, ধরো ভেক্টর চ্যাপ্টারটা দেখতেছি, ভেক্টরের রিটার্ন আছে ধরো 50টা, আমি এরকম দাগাইছি 40টা, 10টা দেখছি যে না এটা পারি আমি। এমসিকিউ আছে ধরো 50টা, দাগাইছি 40টা, আবার রিভাইজ দিতে গেছি। এবার আমি কোনটা রিভাইজ দিচ্ছি, সব 50টাকে দেখবো না, এবার আমি 40টা রিভাইজ দিচ্ছি। 40টা রিভাইজ দেওয়ার সময় টার্গেট আমি ট্রাই করতেছি যেন এই নাম্বারটা আরও কমে আসে। পরের বার হয়তো 35টায় আনছি, আবার গেছি, আবার একই জায়গায় ওই 35টা আবার রিভাইজ দিব, 30টা, 25টা, 20টা, 15টা, 10টা, এরকম করে করে নাম্বারগুলো কমাইতাম। করতে 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 এটা এমন একটা লেভেলে যাইতো, তখন দেখা যাইতো যে ভেক্টর থেকে আমি জাস্ট 10টা ম্যাথ করলে আমার পুরো ভেক্টর আমি মাথায় জানি, কারণ ওইখানে ম্যাথ সিলেকশন করার একটা দক্ষতা আমার তৈরি হয়ে গেছে। এবার এই 10টা ম্যাথ আমি যদি 50 বার করি, তাহলে আমি 10x50 ম্যাথ সলভ করছি কিন্তু 500টা। তুমি সিম্পলি চিন্তা করো, মানুষ কিন্তু এমনি 400-500 ম্যাথ সলভ করবে, ভেক্টরের উপরেই কিন্তু করে। ওই গাণিতিক পদার্থ পড়ছে, টেক্সট বুক পড়ছে, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, ভাইয়ার কোচিংয়ের ক্লাস, লেকচার শিট, অনলাইন ক্লাস, 400-500 ম্যাথ তুমি এমনি এক চ্যাপ্টারে অলরেডি ইন্টারে সলভ করে ফেলছো। আমি সেম এফোর্ট দিয়ে জাস্ট স্মার্ট চিন্তা করে খেলাটাই কিন্তু পুরো ঘুরায় ফেলাইলাম। এখন যেহেতু ওই 10টা ম্যাথ আমি 40-50 বার সলভ করতে পারি, তখন সিম্পলি বুয়েটে 3 মিনিটে 3 আঙ্গুল জায়গায় উত্তর করতে হয়, খালি পারলে হবে না, সময়ের মধ্যে পারতে হবে, রাইট? এখন তোমার কাছে, একটা নর্মাল স্টুডেন্টের কাছে ওই কোশ্চেন ব্যাংকের একটা ম্যাথ দেখলে হয়তো সলভ করতে লাগে 10 মিনিট, 15 মিনিট, আমার ওটা মুখস্থ লেভেলে চলে গেছে। মানে ওই জিনিস আসলে একদম ছিঁড়া খায় ফেলবো। ওইখানে যাই চেঞ্জ করুক না কেন আমি বুঝা যায় যে চেঞ্জটা কোথায়, এতবার প্র্যাকটিস হয়েছে, আমি জানি অলরেডি এই ধরনের ম্যাথ আমি করে অভ্যস্ত। এই কেসে আমার কিন্তু সময়টা ওই লেভেলে লাগতো না। সো দ্য থিং ওয়াজ কি, আমি কী করতাম, আমি বেসিকলি দাগায় দাগায় ম্যাথটা কমাইতাম। এই যে আমি অনেকখানি তোমাদেরকে দেখাইছি যে এত মোটা একটা প্রশ্ন ব্যাংক আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ, ভার্সিটি ব্যাচ, এগুলোতে যখন আমরা সলভ করাচ্ছি, এখান থেকে যে স্লাইডগুলো পিক হচ্ছে, রিটেন এমসিকিউ মিলাইতে একটা ক্লাস ঘন্টা খানেকের মতো ক্লাস থাকে, ঘন্টা দেড়েক। ভার্সিটি একটু ছোটো হবে, সোয়া 1 ঘন্টা 1 ঘন্টার মতো, আর ইঞ্জিনিয়ারিংটা সোয়া 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ক্লাস, এর বেশি কিন্তু না। এত মোটা একটা বইকে, মানে তুমি যদি সবগুলো বই একসাথে জোড়া লাগাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এত মোটা হবে। আমাদের স্লাইডগুলোকে তুমি যদি বইয়ের প্যাটার্নে ছাপাইতে পারো, এটার সাইজ এতটুকু হয়ে যাবে। সেম থিওরি, সেম মেথড আমরা অ্যাপ্লাই করি। হ্যাঁ, এখন আমাদের টিম আছে, আমি যদি তোমাদেরকে কখনো অফিসের বইগুলো দেখাইতে পারো, তো তুমি দেখবা যে ওটার উপর আমাদের কিছু সিল থাকে, অর্থাৎ কোনটা কোনটা কম্প্যাক্ট চেক হয়েছে ওটার উপর আমি একটা সিল লাগায় রাখি। এই ফাইনাল চেকটা আমি করি। অনেক বই রিজেক্ট যায়, আমরা এটা আবার দাগাই, আমি আবারও দাগাইতে থাকি, আমার টিম মেম্বাররা দাগায়, এটা অনেকগুলো সংশোধনীর মধ্যে দিয়ে যেতে 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 ফাইনাল যে স্লাইডটা আমরা বানাবো যে বই থেকে, এইটার উপরে আমাদের একটা কম্প্যাক্টের সিল লাগানো থাকে। সিলটা আমি অফিসে যখন বইগুলো, আমি মানে এখন অফিসে নাই আর কি, আমি যখন অফিসে যাবো আমি তোমাদের দেখাবো না যে সিলটা কেমন থাকে, সেগুলো অনেক আগের কথা। আমরা মানে এই ব্যাচ রেডি করতেছি প্রায় আরও 6-7 মাস আগ ধরে, লম্বা সময় ধরে আমরা এই কোশ্চেনগুলো রেডি করতেছি। অ্যান্ড আমাদের একটা চ্যাপ্টার গুছাইতে এই যে বলি যে 1 দিন লাগে, এবার কিন্তু বলছি কিছু চ্যাপ্টার 2-3 দিন লাগছে। এটার রিজন কি, আমাদের তো সময়ের সাথে দক্ষতা আরও বাড়ার কথা, মানে একটা চ্যাপ্টারের কন্টেন্ট গুছাইতে আমাদের এতটুকু টাইম লাগতেছে। এটার রিজনটা কি, রিজনটা হচ্ছে আমরা এটাকে এতটা ছোট করার ট্রাই করি যেন একটা স্টুডেন্ট বারবার রিভাইজ দিতে পারে। বিকজ কোশ্চেন ব্যাংক পুরাটা 2-3 বার রিভাইজ দিয়ে লাভ নাই, বাট কোশ্চেন ব্যাংকটাকে গুছাই নিয়ে কম্প্যাক্ট করে কেউ যদি 30-40 বার বাদ দাও, 10 বার 15 বারও রিভাইজ দিয়ে যেতে পারে, ভাই ওর সিট ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কেউ ঠেকাইতে পারবে না, এরকম কথা দিয়ে বললাম। সো ফাইনালি এই হচ্ছে তোমার উত্তরটা, ঠিক আছে? আমরা এবার রুটিনও ফলো করতেছি উদ্ভাসে, একদম সিমিলার উদ্ভাসের রুটিন হবে। এবং এই যে ভিডিওটা তুমি আজকে দেখতেছো, 17 তারিখ, আজকে 17 আগস্ট, আজকে আমাদের রুটিন পাবলিশ হবে। এটা সন্ধ্যার পরে এনি টাইম পাবলিশ হবে। এই রুটিনটা পাবলিশ হলে তুমি দেখবা যে আমাদের ভিশনটা কীরকম, মানে আমরা তো রেকর্ডেড ক্লাস দেবো, বাট রুটিন ওয়াইজ পাবলিক করব। আমরা উদ্ভাসের উইকলি এক্সামগুলোকে টার্গেট করে ওইভাবে করে ক্লাসগুলো সাজাচ্ছি, একদম আমাদের প্যানেলে অ্যাড করা, জাস্ট পাবলিক বাটনে ক্লিক করলে সব পাবলিক হয়ে যাবে রুটিন অনুযায়ী। এখন এই রুটিন দেওয়ার এক্স্যাক্টলি আগ টাইম পর্যন্ত তোমরা একটা অফার পাবা।
ইঞ্জিনিয়ারিং ব্যাচে অফার আছে, ভার্সিটি ব্যাচে আলাদা অফার আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে কুপন পেয়ে যাবা। ওই লিঙ্কের ওখানে যে কুপন কপিও করতে পারবা যাওয়ার পরে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আলাদা ধরনের কুপন, যারা দুটো একসাথে নিতে চাও কম্বো কুপন আছে। সো যারা এডেডকে তোমরা চুজ করতাই, মানে তুমি বুঝতেছো এত কিছু পড়া পসিবল না, অ্যাটলিস্ট এডেড হাতে থাকলে কি হবে, অ্যাটলিস্ট এডেড হাতে থাকলে তোমার পারা জিনিসটা অ্যাটলিস্ট দখলে থাকবে। তুমি জানো পারা জিনিসটা চান্স হয়ে যায়। সো এডেড হাতে থাকা মানে এই জিনিসটা অ্যাটলিস্ট ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে। সো যারা যুক্ত হবাই, ফুল রেগুলার প্রাইসে যুক্ত না হয়ে ভাই, আমরা একটা সৌজন্যর প্রাইস রাখছি, একটা ডিসকাউন্ট প্রাইস রাখছি। চেষ্টা করো আজকের মধ্যে এই ভিডিওটাতে দেখেই রুটিন পাবলিশ হওয়ার আগে একটু যুক্ত হয়ে যাইতে। ঠিক আছে, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, টাটা।